ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট আর সবাইকেই মেরি ক্রিসমাস। তো চলো ফার্স্টে এখান থেকেই কিন্তু লাইটিংটা শুরু। তো আমরা এখন পুরো রাস্তা জুড়ে হাঁটবো আর আমরা চলে যাবো এখন অ্যালেন পার্কে। চলো গাইস। তো গাইস এখানে দেখো স্টলও বসেছে আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। তো মানে একটু হেঁটেছি, তো হাঁটার পর একটি স্টল পেয়েছি, তারপর আর দেরি করিনি, তো চা নিয়ে নিলাম। আর এখানে দেখো প্রচুর কিন্তু ভিড়, তোমরা দেখতেই পারছো মানে কতটা এখানে মানে লোক, তো অনেক ভিড়। দেখো আমরা এখন হাঁটছি, তো হেঁটে হেঁটে আমরা জাস্ট এখন এনজয় করছি আর আইল্যান্ড পার্কের দিকে আমরা এগোচ্ছি। তো এখানে প্রচণ্ড ভিড়, জানি না কতক্ষণ আমরা এগোবো, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস পুরো লাইটিং দেখো, মানে যত দূর চোখ যায় শুধু লাইটিং আর লাইটিং, আর কি সুন্দর লাইটিং করেছে, তো খুব ভালো লাগছে। আর আমরা কিন্তু এই লাইটিং এনজয় করতে করতেই সামনের দিকে এগোচ্ছি। তো মানে এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই, তোমাকে ঠেলে ঠেলেই নিয়ে যাবে। और न्यू ईयर के लिए ये मशहूर है, ये फेमस है। चलिए खास तौर से जितने भी हमारे नागरिक, जितने भी हमारे लुत्फ उठा सकते हैं। और आपके लिए मैं ये खास इन्फॉर्मेशन ये सिर्फ आपके लिए है। अगर आप लोग भी इसका न्यू ईयर का इंजॉयमेंट, न्यू ईयर का सेलिब्रेशन। প্রচণ্ড ভিড়ের জন্য কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু এখন ধ্রুবর বাবাকে জিজ্ঞেস করছে মানে কেমন লাগছে, মনের আনন্দটা কি। তো এখানে কিন্তু লাইভ চলছিল, তারপর আমাদের দাঁড়াতে বললেন, তো ধ্রুবর বাবাকে জিজ্ঞেস করলেন এখানে আমাদের প্রতিক্রিয়াটা কি। তো ধ্রুবর বাবা ওনার সাথে হিন্দিতে বললেন। তো ধ্রুবর আর ভূমির এখানে একটু খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাই আমরা হেঁটেছি, তো বলছে চলো আমরা ভেতরে যাই, কিন্তু দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা ভিড়, তো জানি না কি হবে। তো চলো যাই, গিয়ে দেখি কিছু একটা মানে অর্ডার করি। প্রায় 1 ঘন্টা মানে 1 থেকে 1.5 ঘন্টা যাবত আমরা হাঁটছি, হেঁটে চলেছি। তো রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালোই লাগছে, কারণ এখানে একদম সুগার উৎসবের আমেজ আর চারদিকে। আর আমরা কিন্তু আমাদের পিকনিকও করে নিয়েছি, তোমরা দেখেছো। মাম্মি 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 আসো আসো, দেখো মামা দেখো। তো গাইস আমরা তো এখন দেখো একদম অ্যালেন পার্কের উল্টো দিকে আছি, কিন্তু কি বলো তো মানে পার্ক বন্ধ হয়ে গেছে। আর লাইটিং দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু এখানে দাঁড়ানোর সুযোগ নেই, কারণ দেখতেই পাচ্ছ কত পুলিশ আছে, এখানে সিকিউরিটি আছে। তো আর আমরা যে চার্চে এসেছি সেই চার্চটাও কিন্তু বন্ধ, অ্যাকচুয়ালি এগুলো সব বিকেলেই বন্ধ হয়ে গেছে, এখানে প্রেয়ার। এখন সব বন্ধ, এখানে যাচ্ছি সেখানেই বন্ধ। তো চার্চের বাইরে এখানে একটা মানে খুব সুন্দর ঘর করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, লাইট লাগানো আছে। আর এখানে মেবি মানে যীশু খ্রিস্টের মানে যেরকম পরিবেশে জন্ম হয়েছিল ঠিক সেই পরিবেশটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, তো খুব ভালো লাগছে দেখে। এখানে দেখো রাস্তার মধ্যে খুব সুন্দর আর্ট করছে, তো লোকটার একটু প্রবলেম আছে, মানে হাঁটতে পারে না ঠিক মতো। তো এত সুন্দর আর্ট করেছে, যীশু খ্রিস্টকে কী সুন্দর করে রেখেছে, তারপর লিখেছে গডস হেল্প মি, খুব সুন্দর, মানে খুব ভালো লাগছে দেখে। মানে হয়তোবা মানে একটু ভালো আর্টিস্টও এরকমভাবে আঁকতে পারবে না, খুব সুন্দর। তো দেখো গাইস এখানে মেলা বসেছে, একদম ওই অবধি মেলা দেখা যাচ্ছে। তো আরও কিছুক্ষণ হাঁটার পর আমাদের আবার খিদে পেয়ে গেছে, তাই আমরা আরেকটা রেস্টুরেন্টে ঢুকছি। তো আমি আর ধ্রুব আগে ঢুকছি, কারণ দেখছি যে ভেতরটা কী অবস্থা। তো দেখে বুঝতেই পারছো মানে ঢুকতেও পারছি না, এতটা ভিড়। কোথাও কিন্তু কোনো টেবিল ফাঁকা নেই, সিট ফাঁকা নেই, মানে কিছুই করার নেই। তো এখানেও মেবি আজকে মানে বসে খাওয়ার মতো মনে হয় ভাগ্যে নেই। সো এখান থেকেও আমরা মানে অর্ডার দেবো, অর্ডার দিয়ে খাবার কিনে ওই বাইরে নিয়েই খেতে হবে, কিচ্ছু করার নেই।
সো মানে দেখি এখন এখানে কি অর্ডার দেওয়া যায়, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে, মানে রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজিয়েছে। আমি কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছি আগে, আমি যুবকে বললাম দাঁড়া আগে একটু দেখে নিই, তারপরে কিছু একটা অর্ডার দিয়ে নিই। সো এখানটায় দেখো খুব সুন্দর করে মানে ডেকোরেট করেছে, তো খুব ভালো লাগছে আমার। যদি এখানে বসে খেতে পারতাম তাহলে মেবি আরেকটু ভালো লাগতো, কি আর করার। ভেতরে অসম্ভব মানে পসিবল যে ওখানে বসে খাবো।